ভাবতেছেন বিদেশে আসবেন, তার উপরে আবার অনেক বড় স্বপ্ন দেখতেছেন। মানে বিদেশ এমন, বিদেশ এমন, বিদেশে আসলে আপনার লাইফস্টাইল এমন হয়ে যাবে, এমন হয়ে যাব। ভাবনা ভাবনা আর বিদেশ দুইটা আকাশ আর পাতাল পার্থক্য। আপনি ভাবনার জগৎ থেকে সম্পূর্ণ বের হয়ে যান। আপনি যেমন যেমন ভাবতেছেন না বিদেশে আইসা এই এই হইব, এর সম্পূর্ণ উল্টা। কিভাবে? প্রথমবার আপনি যখন বিদেশে আসবেন, আপনি যে 1 মাস 15 দিন 2 মাস যে বন্দি থাকবেন, এই যে ভিসা আপনার ইকামা পাওয়ার জন্য, এই যে ডিপ্রেশনটা না আপনাকে আঘাত করবে। আপনি আসার পরে যে কাজে জয়েন দিবেন না, সেই কাজটাও আপনার মন মতো হবে না। মনে করেন আপনি কোনো ভাষা বুঝেন না, কিছু মানুষ আপনার সামনে, আশেপাশের মানুষ অনেক চিল্লাচিল্লি অনেকভাবে করতেছে, আপনি কারো ভাষাই বুঝেন না, কিন্তু আপনাকে কোনো একটা আদেশ দিতেছে করার জন্য, কিন্তু আপনি কারো ভাষাই বুঝতেছেন না। আপনার ওই সময়টা কেমন লাগবে? এই বিদেশ সেম। আপনি যে মানুষগুলো আশেপাশে থাকবেন, এই মানুষগুলো বিভিন্ন ভাষায় আপনার সাথে কথা বলবে, আপনি সব কিছু নতুন, কোনো কিছুই আপনি বুঝতেছেন না। এক একজন মানুষের এক এক রকম কথা, নিন্দা, আঘাত, অপমান, এত কিছু সহ্য করে আপনাকে লড়াই করে টিকে থাকতে হবে এই বিদেশের মাটিতে। আপনি যদি ভেবে থাকেন যে আপনি বিদেশে যাইতেছেন, কাজ করবেন, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা পাইবেন, আর সেই টাকা দেশে পাঠায় বিল্ডিং তুলে ফেলবেন, এত সহজ না, এত ইজি না। আপনি প্রথম যে 6টা মাস কাটবো, এই 6টা মাসের জন্য আপনি প্রস্তুত থাকেন। আপনি এই যে দেশের মধ্যে লোকমা দিয়ে খানাটা পর্যন্ত খাইতেছেন না, ভালো খানা ছাড়া আপনি কোনো কিছুই বুঝতেছেন না, এই সবগুলো জিনিস যদি আপনি এখনই পরিত্যাগ না করেন, আপনার জন্য খুবই ভয়ঙ্কর দিন অপেক্ষা করতেছে। নিজেকে মানানো শিখুন, নিজের যে কাজগুলো আছে সেগুলো নিজে নিজে মেনটেন করা শিখুন, কিছু ঘরের কাজে সাহায্য করা শিখুন, রান্না করা শিখুন, নিজেকে মোটিভেট করার চেষ্টা করুন, একলা চলার চেষ্টা করুন। যদি পুরো দুনিয়া আপনার বিপক্ষে দাঁড়ায় আর আপনি সিঙ্গেল পার্সন যদি এক সাইডে থাকেন, আপনি ওইভাবে বাঁচতে শিখুন, তখন আপনার বিদেশটা সুন্দর হবে। এই কথাগুলো মানে এমনিতেই বকবক করে ফেললাম আর আপনি শুনে ফেললেন, ব্যাপারটা এমন না। আপনি আসার পরে এখানে উপলব্ধি করবেন। আমি যখন আমার ফ্রেন্ডকে বলছিলাম আমি আসার পরে বিদেশে আসিস না, দেশে কিছু করার চেষ্টা কর, এখনো সময় আছে, ও বললো যে তুই দোয়া করবি, তুই এখন এই কথা কেন বলতেছিস, আমার কিছুদিন পরে ফ্লাইট হইবে। আসার পরে আমি ওকে জিজ্ঞাসা করছি প্রায় 3 মাস পরে যে বিদেশ কেমন লাগে। ও বলছে দেখ, এখন বিদেশে যেহেতু আইসে পড়ছে, কিছু করার নেই, এই বিদেশটা এমন, এখানে না আসলে যতই এখান থেকে দেশের মানুষকে বোঝানো হোক, বুঝবে না। আগে আসতে হবে, তারপরে বুঝবে যে আসলে বিদেশ জিনিসটা কি। তারপরে সবাই এখন করে যাচ্ছি কি জন্য, হয়ে গেছে এই যে এই মানুষের যেই সব কিছু, মানুষের যেই অপমান, অপদস্থ, তারপরে আঘাত করে কথাগুলো, এই সব কিছু সয়ে গেছে এখন। সেই জন্য আমরা এখনো প্রবাসে আছি।